প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 2.1 সেটের উপর। আমরা ইতিপূর্বে সেটের উপর প্রাথমিক ধারণা নিয়ে আমরা একটা ক্লাস শেষ করেছি। আজকে এটি হচ্ছে অনুশীলনী 2.1 সেটের উপর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ফাঁকা সেট বা এমটি সেট, ব্যানচিত্র বা ব্যান ডায়াগ্রাম, উপসেট বা সাবসেট, প্রকৃত উপসেট বা প্রপার সেট, সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট এবং সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা মূল পাঠ্যপুস্তক নিয়ে বসো এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। আসো আমরা মূল আলোচনায় যাই। আমরা প্রথমে আলোচনা করি ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেটকে এমটি সেটও বলা হয়। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ওরি দ্বারা, অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে ওরি দ্বারা প্রকাশ করা হয়। যেমন চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3 জন ছাত্রের সেট। এরপর x belongs to n such that 10 less than x less than 11, এটা একটি সেট। এরপরে x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 23 less than x less than 29 ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার সবগুলো কি সেট? এমটি সেট বা ফাঁকা সেট। এমটি সেটকে তোমার আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারাও সূচিত করা হয়ে থাকে, অথবা আমরা কি দিয়ে লিখব? এই চিহ্নটাকে বলা হয় ওরি। তোমরা এটা খাতায় নোট করে রাখো। ওরি চিহ্ন অথবা দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা ফাঁকা সেটকে চিহ্নিত করব। এরপর আমরা আলোচনা করব ব্যনচিত্র নিয়ে। জন বেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন বেনের নাম অনুসারে চিত্রগুলো ব্যনচিত্র নামে পরিচিত। যেমন ধরো, আমি ব্যনচিত্রটা অঙ্কন করতেছি। এরকম একটা আয়ত থাকবে। আয়তর মধ্যে মনে করো এটা একটি সেট, এটি একটি সেট। এরপরে পুরো সেটটাকে আমি একটা সেটের নাম দিলাম, এটাকে দিলাম ইউনিভার্সাল সেট। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যেটাকে সার্বিক সেট বলা হয়। মনে করো এ সেটের উপাদান 1 2 3, বি সেটের উপাদান 2 3 4। ঠিক আছে, এইভাবে করে আমরা উপাদানগুলোকে এই যে আয়তের মধ্যে বৃত্ত দ্বারা, জ্যামিতিক চিত্র বৃত্ত দ্বারা যখন চিহ্নিত করা হবে বা প্রকাশ করা হবে, তখন এই ধরনের চিত্রকে বলা হয় তোমার ব্যান ডায়াগ্রাম বা ব্যনচিত্র। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব উপসেট বা সাবসেট। এ সমান একটি সেট এ কমা বি। এই সেটের উপাদান থেকে এ বি দিয়ে একটা সেট গঠন করা হলো, এ দ্বারা একটা সেট গঠন করা হলো, বি দ্বারা একটা সেট গঠন করা হলো। ঠিক আছে, আবার কোনো উপাদান না নিয়ে, এখানের মধ্যে কোনো উপাদান না মানে হচ্ছে কি ফাঁকা সেট রয়েছে, এই ফাঁকা সেট দিয়ে একটা সেট গঠন করা যায়। এখানে গঠিত এই যে এ কমা বি, এই যে বি এ সেট এবং ফাঁকা সেট, প্রত্যেকটি এ সেটের উপসেট। অর্থাৎ প্রত্যেকটি উপাদান, এখানে এই সেটের মধ্যে যতগুলো উপাদান দ্বারা সেট গঠন করা যাবে, প্রত্যেকটি উপাদানকে তোমার এ সেটের কী বলা হবে? উপসেট বলা হবে। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। ঠিক আছে, মনে করো এটা এ বি হতে পারে, এটা এ বি সি হতে পারে। ঠিক আছে,
এস বিডি হতে পারে, 1 2 3 হতে পারে। এরকম করে তোমার যখন সেটগুলো থাকবে, এখান দ্বারা যতগুলো উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে, ওই প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। উপসেটের চিহ্নকে তোমার এইভাবে করে দেওয়া হয়, এই যে এটা হচ্ছে সাবসেট চিহ্ন, এটাকে বলা হয় কি সাবসেট চিহ্ন। যদিও বা বি সেট এ এর উপসেট হয়, যদি বি সেট এ সেটের এ এর উপসেট হয় তবে এটাকে বলা হবে বি সাবসেট এ। ঠিক আছে, আর যদি এ সেট বি সেটের উপসেট হয় তখন এটাকে বলা হবে এ সাবসেট বি। ঠিক আছে, আমরা এভাবে করে লিখব। তাহলে বি এ এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ, এটা এভাবে আমরা বলতে পারি। উপরের উপসেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান, এ বি সেট হচ্ছে তোমার কি এ এর সমান, এই এ এর সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট। তাহলে আমরা বলতে পারি কি যতগুলো সেট আসবে, যেমন এ বি একটা সেট গঠন করা হচ্ছে, এটা আবার এ এর সমান। তাহলে প্রত্যেকটি সেট হচ্ছে তোমার কি, প্রত্যেকটি সেট হচ্ছে কি নিজের উপসেট। আবার যে কোনো সেট থেকে তোমার ফাঁকা সেট গঠন করা যায়, যে কোনো সেট থেকে কি গঠন করা যায়, ফাঁকা সেট গঠন করা যায়। তাহলে আমরা যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করে আমরা সেট গঠন করতে পারবো। সেই জন্য আমরা এখানে লিখেছি এই যে ফাঁকা সেটটা লিখেছি। ঠিক আছে, তাহলে ফাঁকা সেট অর্থাৎ ওরই যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, আমাদেরকে এই বিষয়টি জানা থাকতে হবে। আসো আমরা এরপর আলোচনা করব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কি। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন আমি এখানে লিখেছি এ সমান একটা সেট, দেখো 3 4 5 6 এবং বি সমান 3 5, এখানে দুটি সেট। এখানে দেখো এই 3 5 এখানেও আছে, 3 5 কি কোথায় আছে, এখানেও আছে। এখানে বি এর সব উপাদান এ সেটের মধ্যে কি বিদ্যমান, অর্থাৎ বি সেটের উপাদানগুলো কোথায় বিদ্যমান, এ সেটের মধ্যে বিদ্যমান। এবং বি সেটের উপাদান সংখ্যা কি এ সেটের সাথে কম। দেখো এখানে হচ্ছে দুইটি, এখানে হচ্ছে কয়টি, একটি দুইটি তিনটি চারটি, তাইলে বি সেটের উপাদান হচ্ছে কি কম। সুতরাং এটাকে আমরা বলতে পারি কি একটা প্রকৃত সেট, অর্থাৎ বি হচ্ছে তোমার কি এ এর একটি প্রকৃত উপসেট। এই বি হচ্ছে তোমার কি এ এর প্রকৃত উপসেট। তাহলে আমরা লিখবো কি বি এ এর একটি প্রকৃত উপসেট, এবং এটাকে আমরা লিখবো কীভাবে করে, এই বি সাবসেট অর্থাৎ বি প্রকৃত সেট এ লিখে প্রকাশ করব। ঠিক আছে, এই চিহ্নটা দ্বারা আমরা প্রকৃত সেট বা প্রপার সাবসেট আমরা লিখব। প্রকৃত উপসেট বা কি লিখবো আমরা, প্রপার সাবসেট আমরা লিখব। উল্লেখ্য যে ফাঁকা বা ওরি যে কোনো সেটের প্রকৃত উপসেট। তাহলে এটা আমরা নতুন একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে কি উল্লেখ্য যে ফাঁকা বা ওরি যে কোনো সেটের প্রকৃত উপসেট, এটা আমরা এখান থেকে শিখে নিলাম। দেখো আমরা এই প্রকৃত উপসেট নির্ণয় করার জন্য উদাহরণ 5, তোমাদের পাঠ্যপুস্তকে উদাহরণ 5, ওইটা আমরা একটু সমাধান করে দেখি। উদাহরণ 5 রয়েছে পি সমান এক্স ওয়াই জেড থেকে প্রকৃত উপসেট যাচাই করো। ঠিক আছে, আমরা এখান থেকে এটা তাহলে যাচাই করি। তাহলে সমাধানের মধ্যে আমরা কি লিখব, প্রথমে দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে পি সমান কত এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে পি এর উপসেট, পি এর উপসেট সমূহ কি হবে, তাহলে পি এর উপসেট সমূহ এখান থেকে আমরা গঠন করি। প্রথমে এক্স ওয়াই জেড, ঠিক আছে, একটি সেট। এরপরে এক্স ওয়াই একটি সেট। এরপরে এক্স জেড এটি একটি সেট। এরপরে ওয়াই জেড এটি একটি সেট। এরপরে এক্স একটি সেট, ওয়াই একটি সেট। ঠিক আছে, এইভাবে করে আমরা আরও লিখতে পারি। এখানে কি বাকি রয়েছে, জেড একটি সেট, ফাঁকা একটি সেট। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পেয়েছি এখানে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 8টি কি পেলাম, এখান থেকে উপসেট গঠন করলাম। ঠিক আছে, এখন আমরা পি এর প্রকৃত উপসেট নির্ণয় করব। কীভাবে পি এর প্রকৃত উপসেট আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে প্রকৃত সেট নির্ণয় করার সংজ্ঞা হচ্ছে কি তোমার কি হবে,
অর্থাৎ যে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কী থাকবে, কম থাকবে, ওইটা হবে তোমার কি প্রকৃত সেট। তাহলে আমরা একটু নির্ণয় করি। তাই আমরা এখানে লিখব, কি লিখব, পি এর প্রকৃত উপসেট সমূহ। তাহলে আমরা লিখে ফেলি। দেখো এখানে এই যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে এটা সমান, সেজন্য এটা প্রকৃত উপসেট নয়। তাহলে এটার সাইডে ছোটো যেগুলো আসবে এগুলো সবগুলো আসবে, আর বাকিগুলো সবগুলো আসবে এক্স কমা ওয়াই, এক্স কমা জেড, ঠিক আছে, ওয়াই কমা জেড, এক্স কমা জেড, ওয়াই কমা এরপরে জেড কমা এরপরে কি ফাঁকা সেট। আমি আবার বলছি, দেখো পি এর প্রকৃত উপসেট হচ্ছে তোমার কি এক্স কমা ওয়াই, এক্স কমা জেড, ওয়াই কমা জেড, এরপরে হচ্ছে এক্স, এরপরে ওয়াই, এরপরে জেড, এরপরে ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে উপাদান ছিল 8টি, এখানে একটা কমে গিয়ে হবে হয় কয়টি, 7টি। তাহলে আমরা গুনে দেখি ঠিক আছে কিনা, 1 2 3 4 5 6 7, 7টি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ পি সেটের কী হবে, সেটে কী হবে, উপাদান সংখ্যা কম হবে। অর্থাৎ কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত যে সেট আছে ওই সেট অপেক্ষা কী হবে, কম হবে, কম। এই কমগুলো হচ্ছে তোমার কি এখানে প্রকৃত উপসেট। তাহলে এটা বেশি আছে অথবা সমান আছে, সেজন্য এটা হবে না, বাকি কমগুলো এখানে হবে। তাহলে আমরা ওই উদাহরণ 5 থেকে আমরা কি করলাম, প্রকৃত উপসেট যাচাই করে নিলাম। এটা হচ্ছে তোমার প্রকৃত উপসেট। আসলে আমরা এখন আলোচনা করব সেটের সমতা, ইকুইভ্যালেন্ট সেট। দুইটি সেটের উপাদান একই হলে সেই সেটটিকে সমান বলা হয়, ঠিক আছে। যেমন এ সমান একটি সেট 3 5 7, আবার বি সমান তোমার কি 5 3 3 7, এই দুইটি সমান সেট। কারণ হচ্ছে দেখো 3 5 7 যে উপাদানগুলো এখানেও রয়েছে, এখানে 3 দুইবার আছে, একই কথা, ঠিক আছে। অর্থাৎ 5 3 7, দেখো 5 3 7, এখানেও 5 3 7 রয়েছে, 3 5 7, একটু এলোমেলো থাকলেও তোমার উপাদানগুলো কি একই হওয়ার কারণে তোমার এই সেটটা কি সমান, অর্থাৎ এ সমান বি, অর্থাৎ এ সমান বি চিহ্ন দ্বারা আমরা এটাকে লিখতে পারি। লক্ষ্য করি এ সমান বি কেবল যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়, আবার এ সমান দেখো 3 5 7 এবং বি সমান 5 3 3 7 এবং সি সমান 7 7 3 5 5। আবার বলছি, দেখ শোনো, 7 7 3 3 5 5, ঠিক আছে। হলে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায়, ঠিক আছে। কি বোঝায়, সমতা বোঝায়। তাইলে এখানে তোমার একটার সাথে একটা কি রয়েছে, মিল রয়েছে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি কি এ সমান বি সমান সি। অর্থাৎ দুইটি সেটের উপাদান যদি একই হয়, দুটি সেটের উপাদান যদি এখানে একই হয়, তাহলে এটা কি হবে, এ সমান বি, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারবো, সমান বলতে পারবো। অর্থাৎ সেট দুটি সমান। এখানে যেহেতু তিনটির মধ্যে কি রয়েছে, একটার সাথে একটা মিল রয়েছে, সমান রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি এ সমান বি সমান সি। একটা উল্লেখ্য বিষয় অর্থাৎ দ্রষ্টব্য বিষয়, এটা তোমাদের মনে রাখতে হবে, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। মনে করো এটা 3 5 7 রয়েছে, হ্যাঁ, এটা যদি 7 5 3 হয় অথবা 5 3 7 হয়, তাহলে এটা কি হবে না, কোনো পরিবর্তন হবে না, সেটের কোনো পরিবর্তন হবে না। সেট যেভাবে আছে আমরা সেভাবে করে লিখতে পারি, ঠিক আছে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে লিখি, 3 5 7, এটা যে কথা 7 5 3 একই কথা, অথবা 7 3 5 একই কথা। দেখো এর সেটগুলো সবগুলো একই রকম, ঠিক আছে। এভাবে করে আমরা সেটগুলো চিনতে পারবো। অর্থাৎ সেটের সমতা নির্ণয় করার জন্য আমাদের শর্ত হবে কি, সেট দুটির উপাদান অথবা সেটগুলোর একটির আরেকটির কি হবে, সমান হবে বা একই হবে। আসলে আমরা এখন করব সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস। মনে করি আমি একটা সেট লিখতেছি, দেখো এ সমান 1 2
3 4 5, ঠিক আছে, এবং b সমান 3,5। তাহলে সেট এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হচ্ছে কি, এই যেমন এ সেট থেকে এ সেট বাদ দিলে আমরা কি পাই দেখো, বাই কি 1 2 4, অর্থাৎ এখানে যে উপাদানটা আছে এটা যখন এখানে থাকবে না তখন এটা কি হবে, এটা অন্তর্ফল হবে। দেখো 1 2 4 এখানে নাই, ঠিক আছে, এটাকে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে এভাবে করে আমরা বাদ দেব, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি 1 2 4, এবং লেখা হয়, এটাকে লেখা হয় কি এ ডিলিট বি, এটাকে আমরা পড়বো কি এ ডিলিট বি বা এ ডিলিট বি। এই ভাগ চিহ্ন দেওয়া যাবে, বিয়োগ চিহ্ন দেওয়া যাবে, কিন্তু আমরা পড়বো কি এ ডিলিট বি বা এ ডিলিট বি, অর্থাৎ এটাকে বাংলা পড়বো কি এ বাদ বি, অথবা এটাকে পড়া যাবে কি এ বাদ বি। এখানে আমরা লিখবো এবং পড়া হয় এ বাদ বি। তাহলে আমরা বিষয়টা শিখলাম। এখন দেখো আমি এটা নির্ণয় করে দেখাচ্ছি, এ বাদ বি সমান কীরকম হবে। এ সমান হচ্ছে তোমার কি, এর মান হচ্ছে কত 1, 2, 4, 5 বাদ 3, 5, বি এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা কত পেয়েছি দেখো, এখান থেকে যে উপাদানটা এখানে নাই, তাহলে কি নাই 1 নাই, 1 আসবে, 2 নাই, 2 আসবে, 3 আছে, 3 আসবে না, তাহলে কি আসবে 4 আসবে, 4টা এখানে নেই, তাহলে 1 2 4 আমরা পেয়ে গেলাম, যেটা আমরা কথা প্রথমে বলেছিলাম। তাহলে এ ডিলিট বি এর মান হচ্ছে কত 1 2 4। তাহলে আমরা এভাবে করে সেটের অন্তর্ফল নির্ণয় করে নিব, ঠিক আছে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মধ্যে উদাহরণ 6, পি সমান এক্স সাবজেক্ট এক্স 12 গুণনীয়ক সমূহ, এটা একটা সেট, এবং কিউ সমান এক্স সাবজেক্ট এক্স 3 এর গুণিতক, এবং এক্স লেস দেন ইকুয়াল 12, এটা একটা সেট হলে পি বাদ কিউ নির্ণয় করো। আমরা কীভাবে নির্ণয় করব দেখো, প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে কি পি সমান এক্স সাবজেক্ট এক্স 12 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে। এরপরে এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে 12 এর গুণনীয়ক, এই যে 12 এর গুণনীয়কটা আমাদেরকে নির্ণয় করতে হবে। গুণনীয়ক সমূহ আমরা কি নির্ণয় করতে পারি, আমরা একটু নির্ণয় করে দেখবো। তাহলে কত পাই 1 2 3 4 6 12, ঠিক আছে। আমরা গুণনীয়ক নির্ণয় করলে গুণনীয়কটা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আসো, সুতরাং পি সমান কী হবে, যেহেতু গুণনীয়কের সেট বলছে, তাহলে পি সমান আমরা সেটটা গঠন করবো কি এখান থেকে 1, 2, 3, 4, 6, 12, তাহলে আমরা পি সেটটা পেয়ে গেলাম। এরপর আমরা করব কিউ সেটটা কি দেওয়া আছে, আবার আমরা লিখব কি আবার কিউ সমান কত দেওয়া আছে, এক্স সাবজেক্ট এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 12, ঠিক আছে। আমরা এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা আমরা এখানে লিখলাম। এখানে
12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ কি হবে? দেখো 12 পর্যন্ত 3 দ্বারা ভাগ যায় কত? 3, 6, 9, 12। ঠিক আছে, আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে 12 পর্যন্ত অর্থাৎ 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ হচ্ছে কত? 3, 6, 9, 12। তাহলে এটা দ্বারা আমরা সেট গঠন করব এখন কি? সুতরাং আমরা পাই কি? কিউ সমান 3, 6, 9, 12। তাহলে আমরা পি সেটও পেয়ে গেলাম, কিউ সেটও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সূত্র নির্ণয় করব কি? পি বা কিউ। তাহলে পি এর মান আমরা কত পেয়েছি? পি এর সেট পেয়েছি এটা 1, 2, 3, 4, 6, 12। ডিলিট বা বাদ। কিউ পেয়েছি কত? 3, 6, 9, 12। ঠিক আছে, আমরা 9টা পেয়েছি, অর্থাৎ 3, 6, 9, 12। তাহলে এখান থেকে আমরা এখন এটা কীভাবে নির্ণয় করব? দেখো এখান থেকে যে মানগুলো এখানে নাই, তাহলে এখানে 1টা নাই, 1 আসবে, 2 নাই, 2 আসবে, 3 আছে, 3 আসবে না, 4 এখানে নাই, 4টা আসবে। তাহলে এখানে 6 আছে, 12 আছে, তাহলে এগুলো আসবে না। তাহলে আমরা কত পেলাম? 1, 2, 4। তাহলে সুতরাং আমরা লিখব কি? নির্ণয় সেট হচ্ছে কত? 1, 2, 4। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ 6-এর সমাধানটা আমরা করে ফেললাম। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বাড়ির কাজটাই করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।